আজ থেকে এবং এখন থেকে 2FA করার সময় কিন্তু আপনাকে কিছু সাবধানতা মেনে 2FA করতে হবে। 2FA মানে দিনের ফার্স্ট ট্রানজ্যাকশন, যেখানে যার নামে আইডি তাকে ফিঙ্গার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হয় তার আইডিটিকে। এটাকেই কিন্তু 2FA বলছে, অর্থাৎ ডবল বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই 2FA করার সময় যদি আপনি সাবধানতা মেনে না করেন, সেক্ষেত্রে 24 ঘন্টার জন্য কিন্তু আপনার আইডি এবার থেকে হয়ে যেতে পারে বন্ধ। মানে আপনার কাছে কাস্টমার এসছে, আপনি 2FA করতে যাচ্ছেন এবং 24 ঘন্টার জন্য দেখাচ্ছে আইডি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যায় আপনি পড়তে পারেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো 2FA এর ক্ষেত্রে আমরা সামান্য কয়েকটা ভুল কিন্তু বিগত দিনগুলোতে করে আসছি। প্রথমত যে ভুলটা সব থেকে বড় করছি সেটা হলো কিন্তু আমরা যখন 2FA করতে যাচ্ছি তখন আমাদের শো করছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ আমাদের ওয়ালেটে দেখাচ্ছে পর্যাপ্ত ব্যালেন্স নেই। এর মানে কি, আমরা কিন্তু ইতিমধ্যে আপনি যদি স্পাইস মানি বা রয়নেটে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 2FA করার সময় প্রায়শই দেখতে পারবেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে আসছে। এর মানে আপনার ওয়ালেটে টাকা নেই, অর্থাৎ অর্থাৎ তার আগের দিন আপনি যখন সেটেলমেন্ট করেছিলেন তখন আপনার ওয়ালেটটিকে আপনি সম্পূর্ণ জিরো করে সেটেলমেন্ট করেছিলেন। কিন্তু আমরা জানি যে স্পাইস মানি বা রয়নেটে কিন্তু 2FA এর জন্য 94 পয়সা বা 1 টাকা করে কিন্তু চার্জ কাটা হচ্ছে। সেক্ষেত্রে আপনার ওয়ালেটে যদি মিনিমাম 1 টাকা ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2FA করতে দিচ্ছে না কোম্পানিগুলো থেকে। এর জন্য অনেকে সমস্যায় পড়ছেন এবং ডিস্ট্রিবিউটরকে জানাচ্ছেন যে ওয়ালেটে কিছু টাকা অ্যাড করে দেওয়ার জন্য, অথবা আপনারা নিজেরাও কিন্তু অ্যাড করে নিতে পারছেন অন্য কিছুর মাধ্যমে। তো এই যে সমস্যাটাই পড়ছেন, অনেকে কাস্টমার আসার সাথে সাথে টাকা তুলতে পারছে না, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স করছেন। এই জিনিসটার জন্য কিন্তু আপনারা যখন সেটেলমেন্ট করবেন মিনিমাম 10 টাকা ওয়ালেটে রেখে দিন, রেখে দিয়ে বাকি টাকা সেটেলমেন্ট করে নিন, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যার মধ্যে পড়তে হবে না। আর আপনার কাছে যদি ইজিপে আইডি থাকে, তাই আইডিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে 2FA করতে পারবেন। তবে এর জন্য টার্মস কন্ডিশন রয়েছে, যেটা কিন্তু আমরা গত ভিডিওতে জানিয়েছি, অর্থাৎ এর আগের ভিডিওটাতে দেখতে গেলে আপনারা জানতে পারবেন যে কি টার্মস কন্ডিশন রয়েছে ফ্রিতে 2FA করার জন্য। আজকের ভিডিওর মেন বিষয় হলো কিভাবে সাবধানে কাজ করলে আপনার আইডি 24 ঘন্টার জন্য ব্লক হবে না। দেখুন, 2FA করার সময় যদি ফেলড হয় বা সাকসেস ট্রানজাকশন হয়, তাহলেও কিন্তু আমাদের 2FA চার্জ অর্থাৎ 94 পয়সা বা কোনো কোম্পানিতে 1 টাকা কাটা হচ্ছে। তবে যদি আপনি 3 বার 2FA ট্রানজ্যাকশন ফেলড করেন, অর্থাৎ আপনার নিজেরই আইডি, আপনি নিজে আধার কার্ড দিলেন এবং দিনের শুরুতে 2FA করার সময় প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পরপর 3 বারই আপনার আঙুল নিল না, অর্থাৎ মিসম্যাচ হয়ে গেল, ফেলড হয়ে গেল, তাহলেই কিন্তু আপনার আইডি 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে। তাই অবশ্যই 2FA করার আগে নিজের আঙুলটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে চেষ্টা করবেন প্রথমবারে বা দ্বিতীয়বারের মধ্যে আপনার 2FA কমপ্লিট করার। না হলে যদি তৃতীয়বারেও না হয় এবং তারপরেও ফেলড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার APS আইডিটি 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে। আপনি কোনো কাস্টমারের টাকা তুলতে পারবেন না এবং আপনি কিন্তু আর আপনার আইডিটিকে সেদিনের মতো খুলতে পারবেন না। আবার পরের দিন সঠিকভাবে যদি 2FA করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি খুলবে। তাই অবশ্যই 2FA করার সময় নিজের আঙুলটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং তারপরেই 2FA করবেন। আর দ্বিতীয় রিকোয়েস্ট এটাই যে আপনারা যখন সেটেলমেন্ট করছেন, তখন আপনি যদি রয়নেট বা আপনি যদি স্পাইস মানি আইডি ব্যবহার করছেন, তাহলে মিনিমাম 10 টাকা ওয়ালেটে রেখে দিন, তারপরে বাকি টাকা সেটেলমেন্ট করুন। তাহলে কিন্তু পরের দিন আপনাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, এই যে প্রবলেমটা হচ্ছে 2FA করতে গিয়ে, এটার সম্মুখীন হতে হবে না। তো বোঝা গেল। তো এই দুটো ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। অবশ্যই 2FA করার সময় সাবধানভাবে করবেন, যাতে এক চান্সে আপনার আঙুল মিলে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।